أيها الحاضرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का मेरा दिल का आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा कि दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी कल्बी गैरिल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين प्यारे हाज़िरीन मजलिस उपस्थित श्रद्धाभाजन आमंत्रित उलामा इकरामगण विशेष करे फुरफुरा दरबार शरीफ থেকে আগত ভাইজান হুজুর আমাদের সম্মানীয় মাইনা নবাবিয়া মিশনের সনাম ধন্য কর্ণধার আমরা জানি বাৎসরিক কিসালে সওয়াব হয় আজকেও আল্লাহ পাক কায়েম করিয়েছেন দোয়া চান আজকের দান খয়রাত আজকের বর্ষা আজকের মেহনতকে আল্লাহ যেন কবুল করে ময়দানে মাশারে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন মূল লক্ষ্য কিন্তু আমাদের নাজাত পাওয়া ঠিক না বল জি হ্যাঁ আমি আসার সময় দেখলাম এত খরচ আমরা কিন্তু খুব সংকট মানে খুব বিপজ্জনক জায়গায় মুসলমান ঠিক না ভুল বললাম আজকে আইন পাস হয়েছে শুনেছেন তো এরপরও মুসলমান সচেতন নয় আপনার দুদিন পরে কি হবে আপনার ছবি কি হবে আপনার আমার এলাকায় আল্লাহই বেহতার জানেন আপনার ওয়াকফ সম্পত্তি কোথায় যাবে জানি না মসজিদ মক্তব খানকা কবরস্থান বিভিন্ন জায়গায় আরম্ভ হয়ে গেছে এরপরও আমরা যদি মুসলমান এমন সমাবেশ এত সুন্দর পরিবেশ তারপরেও দেখুন লোক নাই মানে ভাববার বিষয় নয় বলেন এই জায়গাটা রাসূল বলছেন জান্নাতের বাগান একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কার কথা রাসূলের কথা আল্লাহ যদি দুনিয়ায় জান্নাতে বসার সৌভাগ্য দান করেন অবশ্যই ভাবতে পারি আখিরাতেও আল্লাহ আমাদের জান্নাতে বসার নসিবটা করে দেবেন একবার জোরে বলুন বদনসিব
ভাই কমিটি ভাইরা যারা আছেন বাচ্চাদেরকে একটু বসান, চুপচাপ করান। জি হ্যাঁ, সংক্ষেপ সময় দু একটা কথা। আল্লাহ বলছেন, প্রথম যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, ইন্নাকা কাদিকুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমাদেরকে বেশ কিছুটা কষ্ট স্বীকার করার পরে তোমরা তোমাদের খালেককে পাবে। এক নম্বর এই আয়াতটাকে বলি, তাহলে আমাদেরকে কিছুটা কষ্ট, কিছুটা ত্যাগ, কিছুটা পরিশ্রম করতে হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে বলার অবকাশ রাখে না, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে সৃষ্টি নয়, আমাদের টোটাল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি হাতে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাইনি, আমি মাতৃগর্ভে ছিলাম, আমার দায়িত্ব কে নিয়েছিল? আল্লাহ নিয়েছিলেন। আমি পৃথিবীর জমিনে এলাম, অন্যান্য প্রাণীর মতো নয়, নিজেই খেতে পারবো। আমরা এমন মানব দুর্বল, আমরা নিজেরা লড়ে চড়ার মতন ক্ষমতা যখন পৃথিবীতে এসেছিলাম ছিল না। উল্টে গেলে সিধে হতে পারতাম না, কথা বলতে পারতাম না। ক্ষুধার্ত লেগেছে কান্না, ঘুম পেয়েছে কান্না, মশা কেটেছে কান্না, পেট ব্যথায় কান্না, সব কান্না দিয়ে আমি আমার মাকে আমার অভাব, অভিযোগ, ক্ষুধার্ত, জ্বালা, যন্ত্রণা সবটা বুঝিয়ে দিয়েছিলাম। আর মাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, মা আমার কান্নার ধরন দেখে বুঝতো বাচ্চার আমার ঘুম লেগেছে, বাচ্চার আমার ক্ষুধার্ত লেগেছে, বাচ্চাকে আমার মশা বা পিঁপড়ে কামড়েছে, বাচ্চাকে ওইভাবে মা এসে দেখভাল করতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলেন সেই খালেক, সেই রব, সেই আল্লাহর অনুগত স্বীকার করতে পারলাম না। যে ভাই সাহেব বলছিলেন নামাজ আমাদের মধ্যে নেই, রোজা তো এমন এলাকায় গেছি শুনছি যে রোজার চাঁদই ওদের কাছে ওঠেনি। আমি আপনাদের ইফতার মজলিসে এসেছিলাম, বলছিলাম মনে আছে কি জানি না, এমন এলাকা আছে যে এলাকায় রোজার চাঁদটা ওঠেনি। শোয়ে বারাতে একটা উঠেছিল, গোসরুটি হালুয়া খেয়েছে, আর ঈদের চাঁদটা উঠেছে, নতুন জামা আর সেমুই রান্না লাচ্চা খেয়েছে। মাঝখানে রোজার চাঁদ ওঠেনি, রোজা রাখেনি। আর আল্লাহ বলছেন কিছুটা ত্যাগ স্বীকার করো, কিছুটা কষ্ট স্বীকার করো, কিছুটা ত্যাগ আর কষ্টের পরে তোমরা তোমাদের যে খালেকের জন্য কষ্ট করছো, রবের জন্য করছো, তাকে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো মূল মাকসুদ ওটাই। আপনি ঈমান এনেছেন, কষ্ট হয়েছে, এখন হয়নি। যারা ঈমান এনেছিল তাদের হয়েছে, হয়েছে না হয়নি? ঈমান আনার জন্য তাদেরকে মক্কা জমিনে অনেককে জীবন দিতে হয়েছে, অনেককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে, অনেককে নিজের জমি জায়গা, বিবি বাচ্চাদেরকে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে হয়েছে, হয়েছে না হয়নি? জি হ্যাঁ, অনেক সাহাবার জীবনী দেখেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী দেখেন, নিজের জীবন দিতে হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জীবনী দেখেন, পিঠটা পুড়ে আগুনে পুড়ে ক্ষত, আপনার গর্ত গর্ত হয়ে গেছিল, হাড্ডি দেখা যাচ্ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার জন্য নির্মম অত্যাচার চলেছিল। হযরত বিলালকে মরুভূমি প্রান্তে আপনার উত্তপ্ত বালির উপরে ফেলে দিয়েছে, তার উপরে আবার পাথর চাপিয়ে দিয়েছে, খাওয়া দেওয়া হয়নি। ঠিক না ভুল বললাম? তাদের ঈমান, বলেন ঈমান আনাটা কষ্ট। এখন আমাদের নাই, এখন আমাদের আছে। আমরা তো পৈতৃক সম্পত্তি পেয়েছি। আমার দাদুর আব্বা মুসলমান, আমার দাদু তাই মুসলমান, আমার দাদু মুসলমান, আমার বাপ তাই মুসলমান, আমার আব্বা মুসলমান, আমি তাই মুসলমান। ঠিক না ভুল? একবারও কি ভেবেছি ইসলামটা কি করে পেলাম? আমার রাসূলুল্লাহ কি কষ্টটা না করেছিলেন ইসলামকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। যে নামাজ অবহেলা করছে, ওই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত রাসূলকে কষ্ট স্বীকার করতে হয়েছে। রাসূল নামাজে দাঁড়িয়েছেন, গলায় গামছা দিয়ে কাবা চত্বর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। রাসূল আমার নামাজে গেছেন, সেজদা অবস্থায় উটের পচা ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল আমার নামাজে পড়তে যাচ্ছেন, রাসূলকে ৭৪ ভাবে ঘিরে ফেলা হয়েছে, রাসূলকে জীবনের মতন শেষ করে দেওয়া হবে। আজকে বলেন, আজকে আমাদের মধ্যে নামাজ নাই, এটা কি সত্যি আমরা রাসূলের উপর জুলুম করলাম না? একটু হ্যাঁ দেন, ভুল বলছি কি? আর নামাজটাই আল্লাহ বলছেন সবথেকে ভালো ইবাদত। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া ইকিমুস সালাতা লিয-যিকর। আমি গোলাম ওই আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, চাঁদ সূরজ বানিয়েছে, তোদেরকে বানিয়েছে, আমি সেই আল্লাহ। আমি এত নিয়ামত তোদেরকে দিয়েছি, আমি ওই আল্লাহ। আমি আল্লাহকে স্মরণ করবি কেমন করে? তোরা নামাজ পড়বি, আমি আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান। যারা ঈমান এনেছেন একজনের কথা একটু শোনেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কষ্টটা শোনেন। আপনার ঈমানের ওজনটা, তাদের ঈমানের ওজনটা আমরা অনুভব করতে পারবো। আমরা তো বাড়িতে শুয়ে শুয়ে আরামে ঈমান পেলাম ভাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, ইসলামী ইতিহাসের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠে ক্ষত দাগ, অনেক ক্ষত দাগ। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও ভাই খাব্বাব, তোমার পিঠে এমন ক্ষত দাগ কেন? এমন গর্ত হয়ে আছে কেন? হাড্ডিগুলো দেখা যায়, কি ব্যাপার ভাই? তোমার কি বড় কোনো রোগ হয়েছিল, যে রোগের কারণে, যে খায়ের কারণে পিঠের ক্ষতগুলো এখনো মিটে যায়নি? আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই ওমর, আমার এই ক্ষত চিহ্নগুলো যেগুলো দেখছো, আমার পিঠে যে ক্ষত চিহ্নগুলো দেখছো, এগুলো আমার কোনো রোগের জন্য নয়, আমার কোনো খাওয়া হয়নি, আমার কোনো বসন্ত রোগ হয়নি। এটা কি আপনার জানা না? আমি যখন ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই ওমর, ওই সময় আমার মানুষেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার পাড়া পড়শিরা, মক্কার মানুষগুলো আমার উপরে এমন জুলুম অত্যাচার চালিয়েছিল, এমন কষ্ট দিয়েছিল, ও ভাই ওমর, তোমাকে বলে আমি বুঝাতে পারবো না। আল্লাহ নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ওমর, আমার কি অবস্থা হয়েছিল একটু তোমায় আমি বলি। আল্লাহ নবীর সাহাবা বললেন, আমি ঈমান আনার জন্য, আমি কলমা পড়ার জন্য, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, রব তিনি, আমাদের আল্লাহ, এটা মানার জন্য আমাকে কুফারে কুরাইশরা জ্বলন্ত আগুনে আমার হাতটা বাঁধা, পাটা বাঁধা, আমার বডিটা দড়ি দিয়ে বাঁধা, আমাকে জ্বলন্ত আগুনে ফেলা হবে, আমাকে শুইয়ে দেওয়া হয়েছে। ওই সময় খাব্বাবকে বলা হয়েছিল, খাব্বাব, তুমি কি চাও? তুমি নিজে কি জমিনে বেঁচে থাকতে চাও না মরতে চাও? তুমি কি মুহাম্মদকে নবী বলে মেনে মরতে চাও, না আমাদেরকে নেতা বলে মেনে পৃথিবী জমিনে বাঁচতে চাও? কি চাও? যদি তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অর্থাৎ মুহাম্মদকে নবী বলে মেনে নাও আর আমাদের দেবদেবীকে খারাপ বলো, তাহলে তোমার চরম শাস্তি আছে। দেখতে পাচ্ছ, জ্বলন্ত আঁচ রেখে দিয়েছে, হাতে দড়ি, পায়ে দড়ি। লোকটা কি ভাবছে? বাঁচার কোনো আশা আছে? বাঁচার কোনো আশা নাই। ঈমান। তথাপিও উনি বলছেন, আমার জীবন চলে যায় যাক, আমার জীবন চলে যায় যাক, আমার যতক্ষণ শ্বাস চলবে, আমার জিহ্বাটা লড়বে, ততক্ষণ আর জিহ্বা দিয়ে লা আল্লাহ আল্লাহ ছাড়া একটাও বাক্য বের করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান! চিন্তা করে দেখ, খাব্বাব বলছেন, আমাকে যে আল্লাহ বানিয়েছেন, আমার হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, আমার চোখ দিয়েছেন, আমার বিবেক দিয়েছেন, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি মাখলুকগুলো আমাদের জন্য, আমি আমার বিবেক দিয়ে মূল্যায়ন করতে পারছি, আমি আমার বিবেক দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ পাক আমাদের জন্যই সব সৃষ্টি করেছেন। একবার কলমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বাচ্চাগুলোকে একটু থামান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আমার যতক্ষণ প্রাণটা থাকবে, আমার যতক্ষণ নিঃশ্বাসটা বইবে, আমার জিভটা যতক্ষণ লড়বে, এই জিভ নাড়াতে, এই জিভটা দিয়ে আল্লাহ ছাড়া অন্য নাম আমার জিভ দিয়ে উচ্চারণ করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিহ্বা তিনি সৃষ্টি করেছেন, যার নাম আমার জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে। আমার হাত দিয়েছে, আমি পৃথিবীর জমিনে দেখতে পাচ্ছি। আমাকে যদি আল্লাহ হাত দিত আর কর্ম ক্ষমতা না দিত, তাহলে আমার হাতের মূল্য থাকতো না। আল্লাহ আমার পা দিয়েছে, যদি আমার পায়ে চলার ক্ষমতা না দিত, তাহলে আমি চলতে পারতাম না। আমার বিবেক আল্লাহ দিয়েছে, ব্রেন দিয়েছে, যদি আমার আল্লাহ ব্রেনটা বিকৃত করে দিত, পাগল বানিয়ে দিত, আমি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমার বাসস্থান কোনটা জঙ্গল, আমি এটা ভাবতে পারতাম না। অতএব আমি সেই খালেক ছাড়া কাউকে চিনি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খব্বাবকে লক্ষ্য করে বলা হচ্ছে, দেখো এখনো বাঁচতে চাও তো নিজের চিন্তাধারার পরিবর্তন করো। এখনো যদি বাঁচতে চাও, তুমি তোমার চিন্তাধারার পরিবর্তন করো। আল্লাহ নবী সাহাবা বলছেন, আমার পরিবর্তন হবার কোনো চিন্তাধারা নেই। আমি মরে যাবো এটা আমি জানি, তোমরা আমায় মেরে দেবে এটা পরিষ্কার আমি জানি, তবে আমি মরে গেলেও আমি আমার আল্লাহর জান্নাতের খুশবু আমি নিজে শুনতে পাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মরার ভয় করে না। মুসলমানরা মরার ভয় করে না। আল্লাহর রাস্তায় যারা চলে তারা জানে আমি মরলে আমার আল্লাহ আমার হয়ে যাবে। দিনের জন্য যারা হাঁটে জানে এরা আমি মরে গেলে আল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভারত স্বাধীনে অনেক মুসলমান প্রাণ দিয়েছিল না যায়নি? 313 জন ওহদের প্রান্তে মুসলমানদের সঙ্গে ছিল কজন? 313 জন, বিপক্ষে 1000 জন। আল্লাহ জয় এনে দিয়েছিলেন। ইমানদাররা কোনোদিন ভয় পায় না, কোনো জিনিসে ভয় পায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোনো ভয় নেই। খব্বাব রাদিয়াল্লাহু তথাপি কাঁদছেন। এরা মনে করেছে খব্বাব কাঁদছে হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য, হয়তো নিজের বিবি আছে, বাচ্চা আছে, এদেরকে বাঁচানোর জন্য নিজের প্রাণ ভিক্ষাটা চাইবে, আমি বাঁচিয়ে দেবো। কারা বলছে? কাফেররা। কিন্তু খব্বাব রাদিয়াল্লাহু তাআলা কান্নাটা ও জন্য নয়, এটা এরা বুঝতে পারছে না। কারা? কুফফারে কুরাইশ। খব্বাব বললেন, ভাই আমার কান্না তোদের জন্য নয়, আমার বাঁচার জন্য নয়, আমার বিবি বাচ্চার জন্য নয়, আমার প্রাণ ভিক্ষা তোদের কাছে করবো, এই জন্য আমি কাঁদছি না। তথাপি খব্বাবকে প্রশ্ন করা হলো, খব্বাব তাহলে কাঁদো কেন? তোমার চোখে পানি কিসের? কাঁদতে তোমায় হবে না, তুমি শুধু একটা কথাই বলো, আমি মুহাম্মদকে মানি না, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে মানি না, আমি যেমন ছিলাম তেমন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এটা সম্ভব নয়। আমি কাঁদছি আমার জীবনের জন্য নয়, আমার ছেলে বিবি বাচ্চা বলে মানে, আমি যে আল্লাহকে আল্লাহ বলে মানছি, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চাঁদ সূরজ বানিয়েছেন, গ্রহ উপগ্রহ বানিয়েছেন, সূর্য চন্দ্র বানিয়েছেন। তোমরা সূর্যের পূজা করো, আমি সূর্যের পূজা করি না। তোমরা চন্দ্রের পূজা করো, আমি চন্দ্রের পূজা করি না। তোমরা আগুনের পূজা করো, আমি আগুনের পূজা করি না। তোমরা দেবদেবীর পূজা করো, আমি দেবদেবীর পূজা করি না। আমি আগে করেছি, আমি ভুল করে করেছি, আমি অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আর না, আমি যা করেছি আমি এটা ভুল করেছিলাম, আমি যা করেছিলাম এটা অন্যায় কাজ করেছিলাম। আজকে তোমাদেরকে বলছি, আমি যাকে আল্লাহ বলে মেনেছি, ওই আল্লাহ তোমাদের বানিয়েছে, ওই আল্লাহর হাতে আমাদের প্রাণ, ওই আল্লাহর হাতে আমাদের প্রাণ আছে। আমাদেরকে মারতেও পারে, আবার জীবিত রাখতে পারে। ওই আল্লাহ আমাদের রোগ দেন, আবার রোগটা ভালো করে দেন। আমাদের
আমাদের কন্যা সন্তান তিনি দিনের আল মালিক, আমাদের পুত্র সন্তান তিনি দিনের আল মালিক। আমাদের যা চাওয়া পাওয়া ওই আল্লাহর কাছে চাইতে হবে, পাবো আল্লাহর কাছে। সূর্যের কাছে চাইলে পাবো না, চন্দ্রের কাছে চাইলে পাবো না, আগুনের কাছে চাইলে পাবো না। আমরা যদি দেবদেবীর কাছে চাই পাবো না, কারণ আমার আল্লাহ পাক সূর্যটা আমাদের জন্য বানিয়েছেন, চন্দ্রটা আমাদের জন্য বানিয়েছেন, গ্রহ উপগ্রহ আমাদের উপকারের জন্য বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ও চন্দ্রকে বানিয়েছেন। আর শামসুল কামর বিহসবান, চন্দ্র সূর্যকে আল্লাহ পাক হিসাব লাগানোর জন্য সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্রের কোনো নিজস্ব ক্ষমতা নাই, সূর্যের কোনো নিজস্ব ক্ষমতা নাই। সূর্য যদি নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে পূর্ব আকাশে উদয়, পশ্চিম আকাশে অস্ত ডেলি যেত না, ও দিক পরিবর্তন করে নিত, ঠিক না বল? তাহলে ওর কোনো পাওয়ার নেই। আল্লাহর হুকুম, ওকে আল্লাহ সৃষ্টি করেছেন। পূর্ব আকাশে উদয় হবে এই টাইমে, আর পশ্চিম আকাশে এই টাইমে তুই ডুববি। কোনো পরিবর্তন করে কি দিকের? আমাদের মতন ভুল করে নাকি? আল্লাহ নামাজ পড়তে বলেছে 5 ওয়াক্ত, পড়ি না করে? আল্লাহর মাখলুক, আমরা মাখলুক, ও মাখলুক। দেখ সংকেত সময় যেটা বলছিলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাদেরকে ইমানের সাথে বলছি, ইমানের দাওয়াত দিচ্ছি। আমি যেমন ইমানের মুসলমান হয়েছি, তোমরাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কুফরা বেপরাজের এত গুসা হয়েছিল, এত রাগ হয়েছিল, ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহকে দু চার জনা মিলে ধরে নিয়ে তাকে আগুনে ফেলা হলো, জ্বলন্ত আছে ফেলে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত আগুনে পড়ছে। আল্লাহকে ওই সময় বলেছিলেন, খাব্বাব ও রব্বুল আল্লাহ, তোমাকে আল্লাহ বলে মানার জন্য, তোমাকে খালেক বলে মানার জন্য, তোমাকে রব বলে মানার জন্য আমার এই চরম শাস্তি হচ্ছে। আল্লাহ গো, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি তো বলেছো আরহামুর রাহিম, তুমি তো বলেছো রহমানুর রহিম। আমি বান্দার প্রতি করুণা করি, দয়া করি। আল্লাহ তোমার কি করুণা হবে না? আমি শুনেছিলাম ইব্রাহিমের খলিলুল্লাহকে নমরুদ বাদশা আগুনে ফেলেছিল। আগুন, নমরুদ বাদশার আগুনটা ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম পুড়াতে পারেনি। আল্লাহ তোমারই তো সৃষ্টি মাখলুক আগুন। এই কথা আমি আমার আল্লাহকে বলেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার পিঠটা পুড়ছে, আমি অনুভব করছি। আমার আওয়াজ চিৎকার আমি শব্দটা করি না, কেননা আল্লাহ যাতে রাজি, আমি খাব্বাব তাতে রাজি। আমি আল্লাহ হুকুম পালন করার জন্য যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার প্রাণ চলে যায়, যাক, আমার কোনো পরোয়া নাই প্রাণের। আমি এই না বলে আল্লাহকে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ঈমান আনার জন্য তোমার বান্দারা কি অপরাধ, কি জুলুম আমার উপরে করে। মাখলুক তো আগুন, তোমার মাখলুক। আল্লাহ কি তোমার দয়া হবে না? তোমার কি মায়া হবে না? আগুনটা কি নিবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হুকুমে ওই সময় আগুনটা কুদরতি ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হলে আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর হলে আল্লাহ বান্দার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই উমার ওই যতটুকু পড়েছিল ওই ক্ষত দাগ এখনো আছে। 1 নাম্বার মনে আছে, কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করেছে না করেনি? তবে ঈমান পেয়েছে। 2 নাম্বার কষ্ট। কদিন আগে রোজা গেল না? রোজা রাখাটা কষ্ট না আরামের কাজ? ইবাদতের মধ্যে সবথেকে কঠিন এবং কষ্টের কাজ হলো রোজা। পৃথিবীর জমিনে 50 ডিগ্রি গরম হলো রোজাদার 1 ফোঁটা পানি পান করে না, উহা করে না, আল্লাহর জন্য রোজা রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বলুন? সামনে ইফতারের সময় শরবত আছে, মনে হয় যেন 1 টুকরো ফোঁটা খেয়ে নিয়ে আর মনে হয়। ভাই কোন রোজাদারে ঘড়ি দেখে আর 2 মিনিট 1 মিনিট আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইছে, ওই সময় দোয়াটা আল্লাহ কবুল করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা একটা ইবাদত।
ইফতার পার্টি করে না? আপনি ভাবতে পারেন, খারাপ লেবেন না ভাই। আমি ইফতারকে সামনে রেখে আমি রোজা রেখেছি, আমার আবেগের কথা, আমার চাওয়া, আমার পাওয়া আমি আমার খালেককে বলবো তো? আমার পাশে বসে রেখেছি একটা নাপাক অপবিত্র লোক আমার হাতে এসে হাত তুলেছে, আমার ইফতারে আছে, ঠিক হবে বলে মনে হয়? হ্যাঁ হো দেন, এটা আমার ইবাদত। আপনি আলাদা দাওয়াত করতে পারেন, আপনি একটা সুন্দর পরিবেশকে, জান্নাতের বাগানকে নষ্ট করা, আমি তো মনে করি এটা ইসলামের জন্য লজ্জা। কথাটা আমি কি ভুল বললাম? এটা আমার ইবাদত, ইবাদতের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। ইবাদত ইবাদত ভাই। যাক, যে কথা বলতে চাচ্ছিলাম, রোজাটা কষ্ট। বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন রোজা রেখে ভ্যান টানে, রিস্কা টানে, চাষাবাদ করে, কাজ কারবার করে, আল্লাহর রহম হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মায়া হয় বান্দার প্রতি। বান্দা আমার রোজা রেখেছে, রোজা রেখে ভ্যান টানছে, বান্দা আমার রোজা রেখেছে, রোজা রেখে রিস্কা টানছে। নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষেপ, আমাদের আমন্ত্রিত উলামা দেগঙ্গা থেকে এসেছেন, খুব মূল্যবান বক্তব্য রাখেন কোরআন হাদিস সমন্বয়ে। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর। বৎসরি কি সালে সব, বৎসরি কি সালে সব, কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। সংক্ষেপ। জেনারেটরম্যান পাখাগুলো একটু অফ করে দিন তো, জেনারেটরম্যান পাখাগুলো অফ করে দিন।